আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো দেখতে পারছেন আমরা আসলে একটা জায়গায় বেড়াইতে যেতেছি। এটা আসলে টোল। সামনে একটা সেতু। সেতুর নাম হচ্ছে লালন শাহ সেতু। হয়তো নাম জানে থাকবেন আপনারা। তো আমার বড় ভাই এই যে দেখতে পারছেন টাকা দিল। টোল ভাড়া দিল আসলে। তো সামনে একটা অনেক বড় সেতু। সেতুটা আমরা এখনই দেখতে পারবেন। ভাড়া দেওয়ার পরে অনেক জোরে এখন বাইকে টান দেওয়া হয়েছে। দেখতে পারছেন সামনে একটা ট্রাক গ্যাসের সিলিন্ডার ভর্তি করা। তো তার সামনে দিয়ে আমরা বের হয়ে চলে গেলাম। সামনে কিন্তু অনেক বড় একটা সেতু। তো সেতুটা পার হইতে কতটুকু সময় লাগছে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। কত বড় একটা সেতু। কুষ্টিয়া জেলার মধ্যে সবথেকে বড় সেতু এটা। তো শুধু কুষ্টিয়া জেলা আবার নদীর অর্ধেক কুষ্টিয়া জেলা, অর্ধেক আবার পাবনা জেলা। দেখতে পারছেন। আর পাশে কিন্তু আছে হার্ডিং ব্রিজ যেটা দিয়ে ট্রেন চলাচল করে। আর এটা দিয়ে ট্রাক, বাস ইত্যাদি যত যানবাহন আছে সবকিছু চলাচল করে। তো ওই পাশে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছিল। হয়তোবা ফলো করেছেন। তো ওই যে পাশে যে বড়, বড় দেখা যাচ্ছে টাওয়ারের মতো ওগুলো আসলে টাওয়ার নয়। ওগুলো হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ তৈরি হচ্ছে ওখানে। তো বাংলাদেশে একটা রাশিয়ার মানুষরা সব এখানে একটা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে। এখনো চালু হয় না, তো সামনে ২৫ সালে চালু হবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা এখন সেতুর কিন্তু উপরে। এটা আসলে সেতু, লালন শাহ সেতু। আর এই পাশে আছে কিন্তু যে দেখতে পারলেন আপনার হার্ডিং ব্রিজ যেটা দিয়ে ট্রেন চলাচল করে। আর দুই পাশে দিয়ে এক পাশ দিয়ে আমরা যাই আর এক পাশ দিয়ে সেতুর উপরে এরকমই থাকে আসলে। তো এটা আসলে অনেক বড় একটা সেতু। ওই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটার কথা বললাম সেটা দেখতে পারছেন পাশে নদীর ভিতরে। তো এটা অনেক, অনেক উঁচা, অনেক দূরে থেকে দেখা যায়। আর আমরা আসলে মূলত যাইতেছিলাম রূপপুর নতুন হাট সেখানে বেড়ানোর উদ্দেশ্যে। তো সকাল সকালই বের হয়ে পড়ছি সেখানে যাওয়ার জন্য। তো সেতুর উপরে অনেক গাড়ি ছিল, ট্রাক, বাস ইত্যাদি সবকিছুই। তো সবকিছুই আর কুয়াশার জন্য আসলে অতটা পরিষ্কার বোঝা যাইতেছে না। আমাদের সামনে দিয়ে আরেকটা ট্রাক। তো আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে। সেতুর কিন্তু আমরা শেষ মাথায় চলে আসছি। এটা সেতুর শেষ মাথা দেখতে পারছেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখলেন অবশ্যই জানাবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে ফেসবুকে কাজ করতে হলে শর্ট ভিডিওর পাশাপাশি লং ভিডিও দিতেই হয়। তো সেজন্য একটা লং ভিডিওটা করলাম। তো অবশ্যই ভিডিওটা পুরো যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।